হলো সূরাতুল কদরে الله في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر সেটা হলো শবে কদরের রাত হয় 21 23 25 27 29 রাতে শবে কদরের ভাই আমার তবে এই মাসে তাসবিহ তাহলিল বেশি করে করতে হবে মানুষরা যেটা মনে করে এই মাসের 15 তারিখে একটা রোজা করতে হবে খুব দামি রোজা ভাই খাস করে বন্ধ রোজা করতে হবে না আমাদেরকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা করতেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করেন যে মনে হয় আল্লাহর রাসূল এই মাসে ফরজ রোজা করছেন মানে এত বেশি রোজা করছেন রোজা আর ছাড়বেন না মনে হয় তো যত পারবেন করেন যে ভাইয়ের কে যে মা খালার কে রোজা হয়তো গত বছরকার রোজা বাকি আছে এখনো রোজা করার সুযোগ হয়নি এই মাসটাতে আপনারা আদায় করে নেন আল্লাহ সুযোগ দিয়েছেন কারণ এই মাসের পর আবার রমজান চালু হয়ে যাবে আর রমজান মাসে তৈয়ারি করতে লাগে রমজান মাসে তৈয়ারি করতে হবে আমাদেরকে খায়র যা হোক ভাই আমার তো আমি আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করেছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে কি فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার বান্দা বান্দীরা তোমরা শুনে নাও জীবনে তোমরা ছোট আমল করে থাকো রায়ের দানার বরাবর যদি তোমরা আমল করো আল্লাহ এখানে যারা কথা বলেছেন যারা বরাবর যদি তোমরা গুনার কাজ করো যারা পরিমাণ যদি তোমরা পাপের কাজ করো আল্লাহ বলেন বান্দা বান্দীরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদেরকে দেখিয়ে দিব আর যদি তোমরা যারা বরাবর যদি নেকির কাজ করো রে বান্দা আল্লাহ বলেন সেই কাজটাও কিয়ামতের দিন আমি তোমাদেরকে দেখিয়ে দিব যাররা যাররা কাকে বলা হয় যাররার কয়েকটা মানা ব্যবহার করা হয়েছে সরিষার দানা আপনারা সরিষা তো বাড়তে মাঠে লাগাল খেতে লাগাল নাকি সরিষার দানা কিংবা সরিষার দানা থেকেও ছোট জিনিসকে যাররা বলা হয় কিংবা যাররা বলা হয় দেখবেন সূর্যটা যখন মোটামুটি একটা দুটা তিনটে চারটে দিকে যখন হবে আপনার ঘরের ভিতরে যদি জানালা আছে আপনার ঘরের ভিতরে যদি ছিদ্র আছে ফুটা আছে তো লাইটের মতন যেমন রাতে লাইট মারবেন লম্বা হয়ে একটা রোশনি হয় আলো হয় তো এই মত দিনের বেলাতে যদি আপনার সূর্য উঠে থাকে আর জানালাতে বা খিড়কিতে যদি আপনার একটু সুরাখ থাকে ছিদ্র থাকে দেখবেন ওই ছিদ্র দিয়ে ফুটা দিয়ে একটা লাইটের রোশনি হয় দেখেছেন আপনারা একটু কথা বলেন দেখেছেন ওই রোশনির ভিতরে দেখবেন ছোট ছোট ঝোলাবালি উড়ে এমনি দেখতে পাবেন না কিন্তু এই আলোটার ভিতরে দেখবেন গর্দা ঝোলাবালি খালি ছোট ছোট উঠে ওকে বলা হয়েছে কি যাররা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও যাররা পরিমাণ যদি তুমি দুনিয়াতে নেক কাজ করো রে বান্দা যদি যাররা পরিমাণ যদি তুমি গুনার কাজ করো আল্লাহ বলেন বান্দারে কিয়ামতের দিন তুমি দেখতে পাবে আজকে তুমি গুনাহ করো আজকে তুমি পাপ করো তোমার মা জানে না তোমার আব্বা জানে না তোমার বিবি জানে না তোমার বিবি কাজ যদি গুনাহ করে সবার জানে না দুনিয়ার কোনো মানুষ জানে না আল্লাহ বলে বান্দারে দুনিয়ার কোনো মানুষ যদি না জানতে গেল আমি এমন আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার খবর রাখি আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সেই গুনাহটাকে তোমাকে দেখিয়ে দিব এবং সেই নেকিটাকে তোমাকে আমি দেখিয়ে দিব বলবেন হাজী মাওলানা নেকি তো দেখা যায় আজকে দান করবেন মসজিদের জালসা নেকি জীবনে দেখতে পেয়েছেন জীবনে দেখেছেন নেকি গুনাহ দেখার নয় তাহলে বলবেন হাজী মাওলানা গুনাহ দেখতে পেয়ে নেকিও দেখতে পেয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন কেমন করে ওজন করবে তাহলে এটা বোঝার জন্য দুনিয়াতে খুব সহজ এখন বলেন তো আমাকে আপনাকে যে জ্বর হয় বুখার হয় জ্বর আজ পর্যন্ত জ্বর দেখেছি আমরা এই ভাই বলেন জ্বর দেখেছি কেউ জ্বর দেখেনি শরীরে যেটা জ্বর হয়
কিন্তু দেখবেন ডাক্তার সাহেবেরা কি আল্লাহ রাব্বুল আলামিন এমন জ্ঞান বুদ্ধি দিয়েছেন, একটা মেশিন দিয়েছেন যার নাম বলা হয় থার্মোমিটার, নাকি বলেন থার্মোমিটার না, যেমন বলে লাগিয়ে দিবে, মুখে লাগিয়ে দিবে, একবারে পট করে 1 মিনিটের মধ্যে বলে দিলে যে আপনাকে কত পয়েন্ট বুখার আছে, জ্বর আছে। এবার বলেন বন্ধুরে, না দেখা জিনিসকে মানুষ যদি না করতে পারে, ওজন করতে পারে, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন এই মেশিন তৈরি করার ক্ষমতা দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট জিনিসকে কিয়ামতের দিন কেন দেখাতে পারবেন না? পারবেন না? পারবেন ভাই, জোরে বলেন পারবেন না? পারবেন না? পারবে। আজকে বড় বড় দোকানে চলে যাবেন, সিসিটিভি ক্যামেরা লাগা আছে, ব্যাংকে চলে যাবেন, সিসিটিভি ক্যামেরা লাগা আছে। আজকে আপনার দেখেন জালসা আছে, জালসার বিভিন্ন জায়গাতে কিন্তু ক্যামেরা লাগা আছে। জালসার কমিটির মানুষ দেখেন অফিসে বসে গোটা জালসাকে কিন্তু দেখরেখ করছেন, কোন রাস্তা থেকে কি হয়, কোন জায়গাতে ঘটনা ঘটছে। আজকে প্যান্ডেলের ভিতরে কত লোক বসে আছেন, জালসার কমিটি অফিসে দেখেন, দেখতে পাচ্ছি জালসাটার স্টেজ কিভাবে আছে, আজকে ওখানে ক্যামেরাতে বসে বসে দেখছেন। রে মুসলমান, মানুষ যদি মানুষের জ্ঞানে বুদ্ধিতে যদি মানুষ এতখানি দেখরেখ করতে পারে, তবে আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমতা দান করেছেন মানুষকে সিসিটিভি ক্যামেরা তৈরি করার, সেই আল্লাহ কিয়ামতের দিন কেন মানুষের জীবনের আমলটাকে আল্লাহ দেখাইতে পারবেন না? পারবেন না? পারবেন না ভাই? পারবেন। কি কি ছোট আমল? আল্লাহুস সামাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা মহিলা একটা বিলাইকে মেরে দিয়েছিল। বিলাই, এই যে আমাদের বাড়ি ঘরে মাছ রাখা আছে, মাংস রাখা আছে, বিলাইকে মুখ দিয়ে দেয়, মন খারাপ হবে না? হবে না? মা খালা বলবে আইলিসি লাগে, ছেলে লাগে, আমি মাছের টুকরা খাটা রেখেছি, পিসটা রেখেছি, আর তুই খেয়ে নিলি, আই খুব রাগ থাকবে মা খালার, ভাইয়ের থাকবে, যদি একটু দুধ খেলে বাড়ি তার জিনিস রাখা আছে খেয়ে নিলে বিলাইয়ের উপরে রাগ হয়ে যায়। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মহিলা একটা বিলাইয়ের উপরে রাগ হয়ে গেছে, রাগ করে কি করেছে, বিলাইটাকে রশি দিয়ে বাইন্ধে খুঁটিতে রেখেছে, মানে গলাতে পায়ে হাতে রশি বেঁধে খুঁটির সাথে বেঁধে রেখেছে। এবার বিলাইটাকে খাইতেও দেয়নি, ওকে ছাড়াও দেয়নি। আল্লাহ রাসূল বলেছেন বিলাইটা শুকিয়ে বিলাইটা মরে গেছে। বিলাইটা যখন মরে গেছে, ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বললেন, হে আমার উম্মত রে, ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে রে, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে না, কারণ একটা জানোয়ার হতে গেল, এটা জানোয়ার, ওর গলাখানটাকে বেঁধে রাখতে হতো না। ওই বিলাইয়ের উপরে রাগ হয়েছে, বিলাইয়ের উপরে গোসা হয়েছে, ওই বিলাইটাকে তাকে ছেড়ে যেতে হতো। ও যদি দানা না দিয়েছে, ও যদি পানি না দিয়েছে, ওর গলাখান খোলা থাকলে, ওর গলাখানটা খোলা থাকলে অন্য কোনো বাড়িতে খেয়ে পেট ভরতো, অন্য কোনো রাস্তাতে ও নিজের পেটটাকে ভরিয়ে নিত, অন্য কোনো জায়গাতে পানি পান করে নিজের জানটাকে বাঁচিয়ে নিত। কিন্তু রাগ করে একটা বিলাইকে মেরে ফেলে দিলে, দয়ার নবী বলেছেন ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে রে, ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে। নারে তাকবীর! তাহলে দেখেন একটা বিলাই মারাটা কম গুনাহ নয়, ছোট গুনাহ নয়। সুবহানাল্লাহ, দেখেন জাহান্নামের ভিতরে নিয়ে চলে যাবে, তাহলে কত বড় গুনাহ। আরেকটু আগে চলেন, আহা হা হা, কুকুর আমাদের বাড়িতে আসে, আমরা কি ভালো করব? যে কুকুর দুয়ারে ঢুকছে, আমরা কি বলবো? এই লাঠি কাটতে তোরে, লাঠি কাটতে তোরে, এই দেখি লাঠি রে, হাইসে কুতি লাঠি ফুট পড়ে চাপা চালিয়ে দিল, মার কুকুরকে, মার কুকুরকে আমরা ভালোবাসি। কিন্তু জানেন সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেছেন ইমরাতুল ফাহিশা, একটা বেশ্যা নারী, যাকে আমাদের ভাষাতে রান্ডি বলি, বেশ্যা, জিনা করতো, রান্ডিগিরি করতো, পাপ করতো, এটা কাবিরা গুনাহ। একদিন রাস্তাতে হেঁটে চলে আসছে, গরমের টাইম, পিপাসা লেগেছে তাকে, রাস্তাতে হাঁটছে তো ইন্দারা একটা রাস্তাতে পেয়েছে। ইন্দারা যারা বুড়া না মানুষ দেখবেন, আগতে ইন্দারা থেকে পানি তুলতে হতো, যখন কল ছিল না। ইন্দারা থেকে পানি তুলতে গেলে রশি ডোলের দরকার আছে না ভাই? আছে, যারা ইন্দারা যারা বলতে পারবে না, তো ইন্দারা থেকে পানি তুলতে গেলে রশি ডোল লাগতো। এখন এই 15-20 বছর থেকে আপনি বল হয়েছে,
এবার মহিলাটা রাস্তা দিয়ে হাঁটছে, দেখছে ইন্দারার চারিদিকে পাঁজরে পাঁজরে একটা কুকুর ঘুরছে, কুকুর হাঁটছে, জিহ্বা বের করে আছে আর কাদা চাটছে, মাটি চাটছে। কেন? কুকুরকে পিপাসা লেগেছে, তিরছে লেগেছে। আপনারা বলেন কুকুর কি ইন্দারা থেকে পানি তুলে পান করতে পারবে? পারবে কি ভাই? কুকুর পানি তুলতে পারবে? কেউ পানি তুলতে পারবে না। এবারে মহিলাটা দেখছে যে হারে একটা কুকুর ইন্দারার পাঁজরে পাঁজরে ঘুরছে, আর মানে কুকুরটাকে পিপাসা লেগেছে। মহিলাটাকে একটা জেনা বেনাদের করত, জেনা করে বড় বড় গুনার কাম করত। এবার দয়ার নবী বলেছিলেন, সেই মেয়ে ছেলেটা মনে মনে চিন্তা করতে লাগলো, রব্বুল আলামিন জীবনে আমার কত গুনাহ হয়েছে, জীবনে কত বেটা ছেলে আমার ইজ্জতকে দেখেছে, হে রব্বুল আলামিন জীবনে আমার কত গুনাহ হয়েছে, পাপ হয়েছে আল্লাহ জি, আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না। হে রব্বুল আলামিন আজকে আমি কুকুরকে পানি পান করাবো, একটা আবুলা ধন একটা জানোয়ার এত পিপাসা লেগেছে, পিপাসার কারণে মাটি চাটছে, আল্লাহ পানি তুলে খেতে পারবে না। হে রব্বুল আলামিন আজকে আমি এই কুকুরের জান বাঁচিয়ে দিব, এই কুকুরকে আমি পানি পান করাবো, আমি কুকুরকে পানি পান করাবো। এবার যদি পানি তুলতে যাচ্ছে তো ডোল নেই, রশি বিনা ডোলে বিনা রশিতে পানি তোলা হবে ইন্দারা থেকে? হবে না। ইন্দারা থেকে পানি তুলতে গেলে রশি ডোলের দরকার আছে। এবার রশি কি করবে আর ডোল কি হবে? তার শরীরে একটা ওড়না ছিল, পাট্টা ছিল, ওকে টোনা বানিয়ে নিয়েছে। টোনা বুঝেন তো আপনারা? টোনাতে খুব ভুজা খেয়েছেন আগে, এখনো খাইছেন মেলায় ভাই, টোনা বানাচ্ছে। নবী বলেছেন টোনা বানিয়ে সুন্দর করে কোন রকম কষ্ট করে ডুবিয়ে 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 পানি উঠালছে। পানি যখন উঠে গেছে বন্ধ করে ওই করে সামনে এরকম ভাবে পায়ের এড়ি দিয়ে একটা সুন্দর করে গর্ত করে দেওয়া হলো, আর ওই টোনা দিয়ে যে পানি উঠালছে ওই পানিটাকে কুকুরের সামনে ঢেলে দেওয়া হলো। দেখবেন কুকুর যদি আপনার বাড়িতে চলে আসে, কুকুর কোনোদিন চুমচুড়া গরুর মতন বকরির মতন পানি পান করবে না, জিভে দিয়ে দিয়ে পানি খাইবে, জিভে দিয়ে চেটে চেটে মার খাইবে। আল্লাহ নবী বলেছেন, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, ওই মহিলা যখন কুকুরের সামনে পানিটা রেখে দেওয়া হলো, ওই কুকুর জিভে দিয়ে চেটে 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 পানি পান করলো। এবার পানি পান করতে করতে ওই কুকুরের যখন হাঁপিটা বন্ধ হয়ে গেছে, কুকুরের যখন পিপাসাটা মিটে গেছে, কুকুরের পিপাসা যখন দূর হয়ে গেছে, এবার হাঁপি বন্ধ হয়েছে, আর কিন্তু কুকুর কাদা চাটে না, আর কুকুর মাটি চাটে না। আল্লাহ নবী বলেছেন, আমি গো ওই মহিলা যে জেনা ব্যভিচার করত, যে নিজের ইজ্জতকে অন্য মানুষের কাছে বিক্রি করত, সামান্য একটা কুকুরকে পানি পান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহকে maaf করে আল্লাহ তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। এই ভাই মুসলমান দেখেন কুকুর কত বড় নাপাক জানোয়ার। দয়ার নবী বলেছেন, আমার ওলামারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন কুকুর যদি আপনার বাড়িতে চলে আসে আর বাড়িতে আসার পর যদি আপনার ভাত মুখ দিয়ে দেয়, নবী বলেছেন কুকুরের ঝোঁটটা তোমরা খায় না, ফেলে দাও। কুকুর যদি রুটিতে মুখ দিয়ে দেয়, ওই কুকুরের ঝোঁটটা আপনাকে খেতে হবে না, ফেলে দিতে হবে। কুকুর যদি তরকারিতে মুখ দিয়ে দেয়, ওই তরকারিটাকে ফেলে দিতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, কুকুর যদি তোমার থালাতে মুখ দিয়ে দেয়, কুকুর যদি তোমার কড়াইতে মুখ দিয়ে দেয়, কুকুর যদি তোমার হাঁড়িতে মুখ দিয়ে দেয়, নবী বলেছেন কুকুর এত বড় নাপাক জানোয়ার, এত বড় নাপাক জানোয়ার। ওই কুকুরের ঝোঁটটাকে ওই বারবারটাকে 7 বার করে দিতে হবে, 6 বার এমনি দিতে হবে, আর একবার মাটি ছাইতে মানতে হবে। 7 বার করে কুকুরের ঝোঁটটা দিতে হবে, তাইলে সে বারবারটা পাক হবে। এত বড় নাপাক জানোয়ার, ওই জানোয়ারকে যদি পানি পান করায় আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ maaf করতে পারেন বন্ধুরে। তবে বলেন আজকে আল্লাহর ঘরের জন্য জলসা, আল্লাহর ঘর নির্মাণ করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবেন না? বানাবেন কি বানাবেন না? জোরে বলেন। এর হাদিস আছে, আরো হাদিস আছে, ইনশাআল্লাহ পরে। তাহলে দেখেন, আহা এখানে আরো একটা কথা বলে দিই, মেলায় জালাতে মাদ্রাসা আছে ভাই, সুবহানাল্লাহ। মাদ্রাসার উস্তাজি রেখে মেলায় ভাই খায়, মা খালারা জাকির রাখে, ওরে সুবহানাল্লাহ, কত নেকি হবে। তাহলে একটু বুঝে দেখেন হাদিসটাকে সামনে করে। আর একটু আগে চলে
আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়ে মুক্তাদির দিকে ঘুরে গেলেন। ইমাম সাহেব নামাজ পড়ে মুক্তাদির দিকে নিজের চেহারাটা করে না নবীজি ফজরের নামাজ পড়ে মুক্তাদির দিকে মুখখানটাকে ঘুরিয়ে নিলেন। এবার রাসূল বলছেন বেলাল, একজন সাহাবীর নাম ছিলেন কি বেলাল রাদিয়াল্লাহু তাআলা, বলছেন বেলাল তুমি কোথায় আছো? বেলাল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এখানে আছি। নবীজি বললেন আমার সামনে এসো, সামনে এলেন। নবীজি বললেন বেলাল তুমি কোন এমন আমল করছো বাবা যে আমলটাতে আল্লাহ রাজি হয়েছে আর আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখলাম? বলছে যে আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখলাম যে আমার আগে 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 জান্নাতের ভিতরে হাঁটছো। সুবহানাল্লাহ, ওরে আল্লাহ কেমন খুশনসিব সাহাবী। নবীজি বলছেন বেলাল তুমি জীবনে কোন এমন আমল করছো বাবা সে আমলটাতে আল্লাহ রাজি হয়ে গেছেন, খুশি হয়েছে আর আমি তোমাকে জান্নাতের ভিতরে আগে আগে হাঁটতে দেখলাম। এবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো আমি আপনার সাথে জামাতে নামাজ পড়ি গো নবীজি, 5 টাইমের নামাজ পড়ি, যতদূর শক্তি দান করি আর আপনার সাথে আমি জিকির আজকার করি, নফলওয়ালা কিছু কিছু করে আদায় করি, রোজার মাসে রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি, এই ছাড়া আর কিছু করি না। আল্লাহ বললেন বেলাল এই ছাড়া তোমার কিছু আমল আছে যে আমলটা আল্লাহ রাব্বুল আলামিন খুবই ভালোবাসেন। বেলাল রে এই বেলাল তুমি বলো তো সে আমলটা কি তুমি করো বাবা? আমি নবী জান্নাতের ভিতরে তোমাকে আমি দেখলাম আমার আগে আগে তুমি খড়ম পেয়ে দিয়ে তুমি আমার আগে হাঁটছো, আমি নজর করলাম সেটা হলো বেলাল তুমি, তোমাকে আমি জান্নাতের ভিতরে আমি ঘুরতে দেখলাম। এই বেলাল ভালো করে মনে করো তুমি কি করো যে তোমাকে আমি জান্নাতের ভিতরে আগে আগে হাঁটতে দেখলাম। এই আমার বাউরা এলাকা মায়েরা খালরা ভাইরা শুনেন, এবারে বেলাল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়ি, রোজা রাখি, তেলাওয়াত করি, জিকির আজকার করি, এই ছাড়া একটা জীবনে আমল করি নবী গো। সেই আমলটা কি যখন যখন আমি নতুন ভাবে ওযু করি নবী গো, নামাজের টাইম হোক কিংবা নাই হোক ওই টাইমখানে আমি মসজিদে গিয়ে আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত কিন্তু আমি নফল নামাজ আদায় করি। যদি বেলা 8টার সময় হয়ে গেছে কোন নামাজের টাইম নাই গো নবীজি, বেলা 9টার সময় হয়েছে নামাজের কোনো টাইম নাই, কিন্তু আমি যদি ওযু করি আমার মনে মনে এটা ধারণা হয় আল্লাহরে আমি 2 রাকাত নামাজ পড়ব তাহলে আমার মনে শান্তি আসবে। আমি নেকি মনে কইরা ওই ওযুটার হক আদায় করতে গিয়ে আমি যখন যখন ওযু করি আমি আল্লাহর ঘর মসজিদে গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ি। আমি মাগরিবের নামাজ পড়া হয়ে গেছে, ওযু হয়তো আমার ভেঙে গেল, এখন এশারের টাইম হয়নি গো নবীজি। এবার যদি আমি নতুন ভাবে ওযু করি, এবার নামাজের টাইম না হতে গেল আমি আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত আমি নফল নামাজ আদায় করি। এই নামাজ ছাড়া আমার জীবনে আর কোনো আমল দেখতে পাই না। আল্লাহর রাসূল বললেন বেলাল রে তোমার এই আমলটাকে আল্লাহ এত ভালোবাসেছে বেলাল, এত ভালোবাসেছে, এই আমলটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করেছেন, তোমাকে আমি জান্নাতের ভিতরে দেখলাম। নারে তাকবীর! দেখেন ভাই সুবহানাল্লাহ, জীবনে আজকে আমরা এই ছোট আমলগুলোকে কত ভাই দেখবেন জুম্মার দিনে খাস করে দেখা যায় জুম্মার নামাজ যেমনি সালাম ফিরা হলো ভরভর করে সব মসজিদ থেকে বাড়ি গেল, সুন্নাত পড়বে না, জোহরের সুন্নাত পড়বে না, জোহরের সুন্নাত পড়বে না, মাগরিবের নামাজ পড়বে, শুধু ফরজ ঘন্টা পড়বে, সুন্নাতগুলো ছেড়ে দিবে না। আল্লাহ রাসূল বলেছেন আমার মাওলানা বসে আছেন জিজ্ঞাসা করবেন দয়া করে বলেছেন 5 ওয়াক্ত নামাজ আছে ফরজ, কয়েকটা নামাজ ফরজ আছে ভাই, 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে, 5 ওয়াক্তের ফরজ নামাজে 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা আছে। কয় রাকাত আছে? 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা আছে। সুন্নাতে মুআক্কাদা হলো ফরজের বাদ ইয়ার দরজার ইয়ার সম্মান ইয়ার মান এর মর্যাদা যাই না যদি আপনি ছেড়ে দেন গুনাহগার হয়ে যাবেন, পাপী হয়ে যাবেন। বলবেন কখন কখন ফজরের জামাত চালু হবে, ফজরের টাইমে 2 রাকাত হলো সুন্নাতে মুআক্কাদা, এবার জোহরের টাইমে হলো 6 রাকাত, 4 রাকাত ফরজের আগে 4 রাকাত 2 রাকাত করে সালাম ফিরবে, এবার 4 রাকাত ফরজ পড়ে আবার 2 রাকাত হলো, তাহলে এই জোহরের টাইমে 6 রাকাত হয়ে গেল, আর ফজরের টাইমে 2 রাকাত 8 রাকাত হয়ে গেল। আসরের টাইমে
সুন্নাত মুআক্কাদা নাই, কিন্তু জামাত শুরু হয়নি, আপনি দুই দুই করে যত পড়তে পারেন করে দুই চার রাকাত পড়লেন। এবারে নবী বলেছেন মাগরিবের নামাজ পড়া হয়ে গেল, তারপরে দুই রাকাত সুন্নাত মুআক্কাদা আছে। এবারে এশারের নামাজ হয়ে গেল, এশারের নামাজের টাইমে আগে কিন্তু সুন্নাত মুআক্কাদা নাই, দুই চার চার পড়বেন নফল হিসাবে আপনার হবে। এবার চার রাকাত ফরজ পড়া পর দুই রাকাত আপনাকে সুন্নাত মুআক্কাদা পড়তে হবে। আল্লাহর নবী বলেছেন যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো ভাই, দাদা, নানারা এই পাঁচ ওয়াক্তের নামাজে 12 সুন্নাত মুআক্কাদা আদা করে, নবী বলেছেন ওই লোকটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এখানে ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় নেকি! আর এই নেকি আমরা মুসলমান বুঝি না, ছেড়ে দিয়েছি। আর একটু আগে চলে এই আল্লাহর জমিনে সবথেকে ভালো জায়গা কি ভাই বলেন তো? আল্লাহর কোটে আল্লাহর জমিনে সবথেকে কোন জায়গাটাকে আল্লাহ পছন্দ করেন? এই বৌরা এলাকার ভাই কথা বলেন না আপনারা? বেয়াদবি মাফ করবেন, খাইনি টেনে মুখে থাকলে পায়ের তলাতে ফেলে দেন। আমি যতক্ষণ স্টেজে থাকবো আমার সাথে কিন্তু কথা বলতে হবে। আল্লাহর জমিনে সবথেকে কোন জায়গাটা প্রিয়? মসজিদ, মাশাআল্লাহ, দেখেন আল্লাহর ঘর মসজিদ। আর সবথেকে কোন জায়গাটা হলো নোংরা খারাপ? বাজার। সবথেকে খারাপ কি? বাজার। মসজিদ কেন ভালো হলো আমি পরে বলছি। বাজার খারাপ, কিন্তু বাজারে আজকে আমরা চলে যাই, যেতে হবে, যাচ্ছি দরকার হিসাবে যেতে হবে। কিন্তু নবী বলেছেন উম্মত রে, যখন তুমি চা খেতে বাজার চলে যাবে রে উম্মত, তরকারি খেতে বাজার যাবে, তোমার বাড়িতে কুটুম এসেছে, মেহমান এসেছে, মাছ কিনতে তুমি বাজার যাবে, মাংস কিনতে তুমি বাজার চলে যাবে, কাপড় কিনতে তুমি বাজার চলে যাবে, তরকারি হিসেবে তুমি যখন বাজার যাবে, ওই বাজারের ভিতরে ঢোকার আগে একটা তোমাকে দোয়া পড়তে হবে। ওই চকে ঢোকার আগে, ওই বাজারে যাওয়ার আগে একটা দোয়া পড়তে হবে। সেই দোয়া পড়ে যদি তুমি বাজারে চলে যাও, নবী বলেছেন চারখানা তোমার খাতাতে কিন্তু নেকি লেখা হয়। এক নম্বর, 1 লক্ষ নিজের জীবনের সাগিরা গুনাহকে আল্লাহ maaf করে দেয়। বাজারে সাজাইবেন, সন্ধ্যার আগে যদি খালি দোয়াটা পড়লেন আর পড়া বাজারে চলে যান, ঢেকে যান, নবী বলেছেন এই দোয়াটা পড়ার সাথে সাথে 1 লক্ষ সুবহানাল্লাহ জীবনের ছোট সাগিরা গুনাহকে আল্লাহ maaf করে দেয়। এক নম্বর ফজিলত। 2 নম্বর, আল্লাহ রাসূল বলেছেন 1 লক্ষ জীবনের আল্লাহ রাব্বুল আলামিন এই খাতাতে, নেকির খাতাতে কোন নেকিকে তুলে দেওয়া হয়, 1 লক্ষ সাগিরা গুনাহ maaf হয়, আর 1 লক্ষ নেকি কিন্তু আপনার খাতাতে তুলে দেওয়া হয়। 3 নম্বর নবী বলেছেন হে আমার উম্মতেরা শুনে নাও, 1 লক্ষ দরজাকে মারতাবাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি উঁচা করে দেন। এবং 4 নম্বরে বলেছেন উম্মত রে, এই দোয়াটা পড়ে যদি তুমি বাজারে চলে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা পড়ার কারণে জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন। তাহলে দোয়াটা শিখতে হবে না ভাই? শিখতে হবে না? এত ফজিলত ওয়ালা দোয়া যে দোয়াটা পড়বে তো জান্নাতে একটা ঘর ভরে যাবে। বলবেন কি দোয়া? আমার কথা নেই, নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়তে হবে। এটা বাজারে যাওয়ার দোয়া, এটা বাজারে দাখিল হওয়ার দোয়া। লা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়াটা না জানেন কোন মাওলানার কাছে লিখে নেবেন, বা যারা জানছেন ওর কাছে শিখে নেবেন। যখন বাজাবেন এই দোয়াটা পড়বেন, আল্লাহুস সামাদ, জান্নাতের ভিতরে আল্লাহ এখানে ঘর বানিয়ে দিবেন। আর একটা দোয়া দিয়ে আপনাদেরকে সহিহ বুখারী শরীফের শেষ হাদিস আল্লাহ রাসূল বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি ওয়া সাকিলাতানি ফিল মিজানি ওয়া খাফিফাতানি আলাল লিসান। আল্লাহ রাসূল বলেছেন হে আমার উম্মত তোমরা শুনে নাও, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান,
দুটা কালিমা দুটা কথা এমনই আছে যে কথা আল্লাহ ভালোবাসেন, যে কথা রহমান ভালোবাসেন, যে কথা আল্লাহ ভালোবাসেন। তাহলে যেই কথা দুটা আল্লাহ তাআলা ভালোবাসেন, যেই দোয়াটাকে আল্লাহ ভালোবাসেন, সুবহানাল্লাহ, সেই দোয়াটার মারতাবা, সেই দোয়াটার দাম আল্লাহর কাছে কত বুঝতে পারছেন? যেই দোয়া আল্লাহ ভালোবাসেন সেই কথাটার কাছে, সেই কথাটার দাম আল্লাহর কাছে কত হতে পারে একটু বুঝে দেখেন। আল্লাহর নবী বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি, দুটা কালিমা দুটা কথা আল্লাহ ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন। এক নম্বর। দুই নম্বর নবী বলেছেন ওয়াসাকিলাতানি ফিল মিজান, কথা যখন কিয়ামতের দিন আল্লাহ ওজন করবেন, ওই কথা পড়াতে দোয়াটা পড়াতে এত নেকি আছে। নবী বলেছেন যখন কিয়ামতের দিন পাল্লাতে চাপিয়ে দেওয়া হবে, যখন তারাজুতে চাপিয়ে দেওয়া হবে, মিজান কিন্তু ভারী হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ ভালোবাসেন। দুই নম্বর, মিজান তারাজুত ভারী হয়ে যাবে আপনার। তিন নম্বরে বলবেন মাওলানা দোয়াটা পড়তে পারবো কি আমরা? দোয়াটা কইতে পারবো কি? দোয়াটা শিখতে পারবো কি? আল্লাহ রাসূল বলেছেন পড়ালেখা হোক কিংবা না হোক, একজন মাওলানা হোক, হাজী হোক, নামাজি হোক, বেনামাজি হোক, যদি পড়ালেখা করেছে কিংবা নাই করেছে, দয়ার রাসূল বলেছেন ওয়া খাফিফাতানি আলাল লিসান, মানুষ যখন দোয়াটাকে পড়বে ওই দোয়াটা পড়তে কোনো মুশকিল লাগবে না। দোয়াটা পড়তে উল্টিবে না এরকম কথা নয়, দোয়াটা পড়তে পারবে না এরকম কথা নয়, ওই দোয়াটা পড়া আসান, মানে আপনি যেমন পড়বেন আপনাকে হালকা লাগবে। তাহলে এরকম দোয়া শেখার ইচ্ছা আছে? ছোট দোয়া, কি দোয়া? পড়েন আমার সাথে সুবহানাল্লাহি, পড়েন একটু মুখ খুলে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু জোরে করে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেজাল দোয়াটা পড়তে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার বলবেন মাওলানা দোয়াটা কখন পড়ব? এই দোয়াটা পড়ার কোনো টাইম নাই রে বন্ধু, জলসা শুনে বাড়িতে যাবেন, দোয়াটা পড়তে আপনি চলে যান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মায়েরা খালা বাড়িতে ভাত রান্না করে, জান দিচ্ছে ভাত রান্না করছে, রুটি করছে, মায়েরা খালারা পড়তে পারেন, বাড়ি ছেড়ে দিচ্ছে পড়তে পারেন, আপনি মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন আপনি পড়তে পারেন, মসজিদে জামাত শুরু হয়নি বসে আছেন পড়তে পারেন। আমার ভাইরা মোটরসাইকেল চালিয়ে বাজারের দিকে চলে যায়, দুনিয়ার কোনো কানে ইয়ারফোন না লাগিয়ে গান বাজনা শুনে এই দোয়াটাকে পড়তে যাবে, আপনার রেজিস্টারে কিন্তু নেকি তো হতে থাকবে। এবার বলবেন মাওলানা মসজিদ কেন এত ভালো? মসজিদ কেন এত ভালো জায়গা হলো? এবার দেখেন মসজিদ কত বড় জিনিস। আচ্ছা আপনারা বলেন তো আপনাদের এলাকাতে মনে হয় হয়েছে কি হয় না আমি জানি না, এখন মনে হয় আল্লাহর রহমতে কমে গেছে। যখন মসজিদে কাউরে সাইকেল চুরি হতো, কাউরে দাও চুরি হতো, কাউরে হাড়ি চুরি হতো, কাউরে বকরি চুরি হতো, এলান করতো ভাই ইমাম সাহেব একটু এলান করেন তো যে অমুক লোকের ফালা জিনিস হারিয়ে গেছে, কেউ পাইলে ভাই এলান হয় কি হয় না? হানা বলেন এলান হয়। আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন এটা হাদিসের কথা। আল্লাহর নবী বলেছেন মুসলমান উম্মত রে, যদি তোমাদের মধ্যে মসজিদে কেউ হারিয়ে যাওয়া জিনিসের পাওয়ার জন্য এলান করে, মসজিদে কোন জিনিস এলান করে ভাই ওই জিনিস হারিয়ে গেছে তোমরা দিয়ে দাও, নবী বলেছেন ওই লোকটার জন্য বদদুয়া করে, বদদুয়া করো যেন ওই লোকটা জীবনে কোনোদিন ওই সামানটার ঘুরিয়ে না পায়। কারণ এটা আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে অন্য কোনো এলান করা চলবে না। নবী বলেছেন বদদুয়া করো, বদদুয়া করো অন্য, কারণ মসজিদে এলান করা চলবে না। তাহলে বুঝে দেখেন আল্লাহর কাছে কত পাক পবিত্র ঘর, কত পাক পবিত্র জায়গা।
আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর জন্য ঘর বানাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতখানা বানাবে, যে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জন্য এখন ঘর বানাবে, মসজিদ বানাবে, যে ঘরে সিজদা করা হয়, মসজিদ বড় বড় ছোট হয়, মসজিদ জুমার হয় কিংবা ওয়াক্তে হোক, এখানে কিন্তু বলা হয়নি। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর ঘর বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবে। আপনারা বলবেন হাজী মাওলানা একটা মসজিদ বানাইতে মোটামুটি 10 লাখ 15 লাখ টাকা খরচ হয়, আর আমরা সাধারণ গরিব মানুষ 5000 10000 15000 5 টাকা 10 টাকা 20 টাকা দিতে পারবো, তাহলে কি আমাদের জন্য মসজিদ বানবে না? জি না। আল্লাহ রাসূল বলেছেন হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, পাখির যে বাসা হয়, পাখির বাসা কত বড় হয়, ছোট ছোট বাসা হয়, পাখির যে আপনারা বাসা দেখেছেন ছোট ছোট বাসা, দয়ার নবী বলেছেন ওই বাসার সমান যদি কেউ আল্লাহর ঘর বানিয়ে দেয় রে, ওই লোকটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবে। মসজিদের সামনে নবীর জামানাতে মসজিদে নববীর সামনে একটু খালি জায়গা ছিল, ফাঁকা জায়গা ছিল, ওইটা মসজিদের ছিল না। নবীজি সাহাবীদেরকে বলেন এই আমার সাহাবীরা কে তোমরা আছো, এই এইটা যদি কিনা মসজিদে তোমরা লাগাইতে পারো, আমি নবী গ্যারান্টার হচ্ছি ওই লোকটা কিয়ামতের দিন আল্লাহকে জান্নাত পাবে। কেমন আছো চলো দেখি, এই জায়গাটা তোমরা কিনা মসজিদে লাগিয়ে দাও। কে দিয়েছেন জমিটা জানেন? হযরত ওসমান গনি নবীজির জামাই দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহি আল্লাহ নবী গো যত টাকা লাগালা নবী গো এই জমিটা কিনে আমি মসজিদের সাথে লাগিয়ে দেব। আল্লাহ রাসূল বললেন হে ওসমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেখেছেন রে, তুমি জান্নাতের